দেখতেই পাচ্ছেন সব মাতোয়া ভক্তরা এখানে লাইন ধরে। জি জি, আপনারা মোবাইল, মানি পাস, টাকা পয়সা খুব সাবধানে রাখবেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। দিও 20 মিনিট। হরে কৃষ্ণ, হর হর মহাদেব। হর হর মহাদেব। বাবা এখানে কিছু মাতো ভক্তরা আছে। এটা একটা সেই ইচ্ছায় ঠান্ডা জল ও বিতরণ হচ্ছে। এখানে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রিতে। এখানে দেখছেন কিছু মাতো ভক্ত আছে, এখানে যারা আছে সবাই ঠাকুর মন্দির আছে, মাতো ভক্তের মন্দির হরিচাঁদ ঠাকুরের, সবাই দর্শনে আছে। হর মহাদেব, হরি বল, হরে কৃষ্ণ। সবাই রেস্ট, সবাই বিশ্রাম করছে। মাতো ভক্তরা আছে সবাই। হ্যালো ঠাকুরনগর বারণী স্থানে যাচ্ছি। প্রথম থেকে শুরু, যেভাবে লাইন আছে, সেই রানাঘাট থেকে লাইন, না সরি বগুড়ার থেকে লাইন, সেই লাইন এখনো আছে। জানি না কত দূর অব্দি যাবে, কিন্তু যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে ঠেকি। চারিদিকে শুধু ভক্তবৃন্দ আর ভক্তবৃন্দ। সকাল থেকে রোদের ভিতর ঘুরছি, এতটাই ভালো লাগছে যে মনে চাচ্ছে না।
দিকে প্রবেশ করছি। দেখা যাক ভগবান কতদূর কি করে। হরি বল, 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 হরি। এই সেই অনাকাঙ্ক্ষিত জায়গা যাকে বলে সানের ঘাট। সবাই বিদুর অপেক্ষা করে অনেক দূর পথ হেঁটে সবাই সানে এসেছেন। ভগবান যেন তাদের মনের বাসনা সবার পূর্ণ করেন। আমরাও এসেছি এখানে স্নান করতে। দেখা যাক ভগবান কি লিখেছে কপালে। এই হলো সানের ঘাট। চারিদিকে একটু মাতুয়া মাতুয়া ভক্তরা সবাই স্নান করছে, আমরাও দেখছি। একটু নিচে থেকে যাই। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। এখানে সবাই ভোগ দিয়েছেন। সেই আমাদের গঙ্গা মাকে এখানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু এখানে দেখছেন অনেকগুলো ডাক্তার আছে, নার্স আছে। যার যার যখন যেটা দরকার সেটা দিচ্ছে। ওদিকে প্রসাদ আছে, ফ্রি প্রসাদ বিতরণ। প্রসাদ খাচ্ছে, জায়গায় জায়গায় জল দিচ্ছে, ঠান্ডা জল, লেবুর শরবত। এখন আসলে কম, অনেক লোকজন কম হয়ে গেছে। দুপুর টাইম, দুপুর 1টা বাজে, হ্যাঁ দুপুর 2টো বাজে। লোকজন অনেক কমে গেছে। রৌদ্রের তাপ অনেক, প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে লোকজন একটু কম। তারপরেও যা আছে আশেপাশ দিয়ে মোটামুটি 5-7 লাখ লোক হবে। দেখতেই পারছেন এখানে সবাই স্নান করছে মনের সুখে। জলটা এতটাই নোংরা, তারপরে সবাই মনের সুখে স্নান করছে। হরে কৃষ্ণ। এই সেই অনাকাঙ্ক্ষিত জায়গা। আছে আপনাদের দেখানোর চেষ্টা করব।
বনগাঁ থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে, আমরা রানাঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তার দুই পাশ দিয়ে দেখছেন মাতোয়া ভক্ত সংঘরা অনেকেই এখনো যাচ্ছে, আমরা কেউ ফিরছে। আর ট্রেনের ভিতরে কথা কি বলবো, না বললেই তো নয়। ট্রেনের ভিতরে তো আরেকবার সবাইকে হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতেই পাচ্ছেন আসলে রাস্তার এক ধার দেখাইতে পারতেছি, আর এক ধার তো বন্ধ, যেহেতু ট্রেনের এই সাইডে আছি। অপর সাইড যেতে পারবো না, এত লোক। কোনো একটা বাড়িতে স্পেস খালি নাই, সবাই যে যেখানে পারছে সেখানেই বসে বসে আরাম করছে। দেখো, যে যেখানে পারছে সেখানেই বসে বসে আরাম করছে। আর এখনো লোক তো আসতেছে। যাই হোক, আরেকবার হরি বল। এটা কিন্তু কোনো মেলার মাঠ না, এখানে লোকজন দাঁড়াচ্ছে, বসছে, আরাম করছে। কোনো একটা বাড়িতে কোনো একটা সাইডে খালি নেই, সব কয়টা বাড়িতে এখান থেকে 5, 10, 15 কিলোমিটার দূরে যারা যারা আছেন প্রত্যেকটা বাড়িতেই ভক্ত সংঘরা বসে আছেন, ঠান্ডায় বসে আসছেন। কারণ আজকে গরমের তীব্রতা অনেক, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা বাড়ির ভিতরে ভিতরে সবাই যে যার মতো যে যেখানে পারছে সেখানেই বসে আছে। হর হর মহাদেব।